সবাইকে ওয়েলকাম আমাদের ফেসবুক চ্যানেলে। ফেসবুক চ্যানেল? হ্যাঁ, ফেসবুক চ্যানেল, ইউটিউব সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে থেকে আমরা আমাদের ইউটিউবের যাত্রা স্টার্ট করছি। আর আমরা আজকের দিনটাকেই বেছে নিলাম যে আমাদের যাত্রা স্টার্ট করার জন্য। তার অন্যতম কারণ হচ্ছে আজকে আমাদের কোন্নগরবাসীর কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, খুবই আনন্দের একটা দিন। আমাদের কোন্নগরের মা শকুন্তলার আজকে পুজো, এবং সেই পুজোর সমস্ত ভিডিও যা যা গুরুত্বপূর্ণ ক্লিপস আছে সব তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা আমাদের যাত্রা আজকে শুরু করব। তো আমাদের এই শকুন্তলা মায়ের পুজো এবছর 135তম বছর মায়ের পুজো। এই মায়ের পুজোকে কেন্দ্র করে অনেক পৌরাণিক কথা, অনেক রহস্য, অনেক গল্পগাথা রয়েছে। শোনা যায় যে আগেকার দিনে ডাকাত বা ঠগীদের জল যারা আছে তারা তাদের সারা বছরের যে ডাকাতি সেটা শুরু করতো এই পুজোর মাধ্যমে। এই পুজো মাকে দেওয়ার পরে, উৎসর্গ করার পরে তারা তাদের ডাকাতিতে শুরু করতো সারা বছরের জন্য। এবং মায়ের থান যেখানে ছিল সেই থানের ওপরটাতেই ছিল অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছের নিচে মায়ের থান, সেই অশ্বত্থ গাছের ওপরে বসতো শকুন। সেই শকুনের দলকে কেন্দ্র করেই শকুন্তলা মা, শকুন্তলা রক্ষাকালী মাতার আজকে 135তম পূজা। সেই পুজোকে কেন্দ্র করে কোন্নগরবাসীর সারা বছরের অপেক্ষার অবসান আজকে ঘটবে। আর তারই পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নেওয়া। হাজার হাজার মানুষের ভিড়। আমরা রাত্রি 8টার সময় পৌঁছে গেলাম শকুন্তলা মায়ের দর্শনে। তো সেখানে অগন্তি ভক্তের সমারোহ ঘটেছে। তোমরা সবাই দেখতেই পারছো কতটা ভিড়। কিন্তু মানুষের মনে কিন্তু কোনো সেই কষ্ট, এই গরমকে উপেক্ষা করে মানুষ সবাই একত্রিত হয়েছে শুধুমাত্র একবার মায়ের মোহময়ী রূপ দেখার জন্য। কতক্ষণ পরে সেই মোহময়ী রূপ দর্শন করা যায়, এবার সেটাই দেখার পালা। ভিড় ঠেলে আমরা সামনে এগিয়ে চলেছি। মানুষের যাতে কষ্ট না হয় তার জন্য এখানে জলের ব্যবস্থা করা হয়েছে। জল, বাতাসা, শরবত, সব ধরনের ব্যবস্থা। রাস্তার দুধারে আজকে ছোট ছোট দোকান বসেছে। কেউ ফল নিয়ে বসেছে, কেউ মায়ের জন্য শাড়ি নিয়ে বসেছে, কেউ সন্দেশ নিয়ে বসেছে, জবা ফুলের মালা, বিভিন্ন রকমের ফুল। সে এক দেখার মতন আজকে অবস্থা। এই গরম ভিড় ঠেলে এবার আমরা আস্তে আস্তে চলেছি মায়ের দর্শন করার জন্য। দেখা যাক কত সময় পর মায়ের দর্শন পায়। ওই মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে, যেন অনেকটা শান্তি এই চূড়া দর্শনেই। অনেকেই তার মধ্যে দণ্ডি কেটে মায়ের কাছে যাচ্ছে, তার মনস্কামনা হয়তো পূর্ণ হয়েছে। অনেকেই ছাগল বলিদান দিচ্ছে, কেউ কেউ আবার ছানার তৈরি ছাগল নিয়ে এসেছে মায়ের কাছে উৎসর্গ করার জন্য। ভিড় ঠেলে এখন আমরা মায়ের মন্দিরের সামনে। মায়ের সেই অপূর্ব রূপ দেখার অপেক্ষায়। সামনে অগন্তি ভক্ত, তার মধ্যে মায়ের মুখ, সেই ভুবন ভুলানো মায়ের মুখ দেখলেই যেন মনের মধ্যে একটা শান্তি খেলা করে। সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে যায় এক নিমেষে। তোমরা সবাই দেখো মায়ের এই রূপ, কতটা সুন্দর মায়ের রূপ, কতটা মায়া জড়ানো মায়ের রূপ। লাখো লাখো ভক্ত সবাই একবার মায়ের রূপ দর্শন করার জন্য এখানে এসেছে। আমাদের এই শকুন্তলা রক্ষাকালী মা কিন্তু সূর্যের মুখ দেখে না। সূর্যাস্তের পর মাকে আনা হয় মন্দিরে, এবং দ্বিতীয় প্রহরে মায়ের পুজো শুরু হয়। মায়ের দর্শন শেষে এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে মেলাতে। এই মায়ের পুজোকে কেন্দ্র করেই মায়ের মন্দিরের দুপাশে বিশাল বড় মেলা বসে। সেই মেলারই কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। সেই মেলাতেও প্রচুর ভিড়, যদিও গরমে কিছুই ভালো লাগছিল না, তাই খুব একটা সময় মেলাতে থাকা হয়নি। সামান্য কিছু সময় মেলায় কাটিয়ে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম।
মেলাতে মেনলি যাদের জন্য যাওয়া সেটা হচ্ছে আমার বোন আর অর্পি। ওদের হচ্ছে মেলাতে যা গিয়েই এইগুলো হচ্ছে মেন কারণ মেলার। নাকের জিনিস কিনবে, কানের জিনিস কিনবে। তো আজকের ভিডিও এতটাই ছিল। তোমরা সবাই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো শকুন্তলা মায়ের গল্প তার সম্পর্কে জেনে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর শেয়ার করতে অবশ্যই ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।